সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে এটি নিউজের পর্দায় দেখছেন, স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সমসাময়িক বিষয়, তা হচ্ছে হজ, করণীয় এবং বর্জনীয়। আর এ বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ স্কলারকে, যিনি 17 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় উনি দায়িত্ব পালন করেছেন। মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। আমাদের সঙ্গে আছেন ডক্টর রেজাউল করিম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আজকের গুরুত্বপূর্ণ এপিসোডে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শেখ, শুরুতেই আপনার কাছে জানতে চাই যে এই যে আমাদের অনেক হাজি সাহেবরা, আল্লাহর ঘরের মেহমানরা, দয়ুফুর রহমান যাদেরকে বলা হয়, তারা আল্লাহর ঘরের উদ্দেশ্যে অনেকেই রওনা হয়ে গেছেন, অনেকেই যাচ্ছেন। প্রশ্ন হচ্ছে যে হজের মানসিক প্রস্তুতি অনেকেই হয়তো সম্পন্ন করেছেন, অনেকে হয়তো সেখানে গেছেন লম্বা সফর, বাংলাদেশ থেকে যেহেতু 40-42 দিনের প্যাকেজ হয়। এই 40-42 দিন একজন হাজি সাহেব কি করবেন? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে যে প্রেরণ করেছেন, আমাদের উপরে কিছু ফরজ বিধান করেছেন, যে এটা করো। ফরজ বিধান যেটা মানে করতেই হয়, গুরুত্বপূর্ণ। তো ওই সকল ফরজ বিধানের অন্যতম একটি হচ্ছে হজ। তো এই হজ আমরা যে আদায় করব, একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে এই ইবাদত আদায় করতে হলে, পারফর্ম করতে হলে আমাদের প্রথমে এ ব্যাপারে জানতে হবে, আমাদের প্রস্তুতি নিতে হবে, শিখতে হবে। তাহলে না আপনার এই কাজটি সুন্দরভাবে, নির্ভুলভাবে আপনি আদায় করতে পারবেন। তো যেমনটি আপনি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে আমাদের অনেক হাজি চলে গেছেন, যাবে, তো তাদের কিভাবে কাটাবেন, তাই না? প্রথমত কিভাবে কাটাবেন এটা আমরা এইভাবে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতে, বিশেষ করুণায় কিন্তু তিনি গেছেন। আল্লাহর আপনি যেমনটি বলেছেন, আল্লাহর মেহমান হওয়া অত সহজ ব্যাপার নয়। দুনিয়ায় কোটি কোটি, শত কোটি মুসলিম, তার মধ্যে হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাজী সাহেবকে আল্লাহর মেহমান হিসাবে চয়ন করেছেন। এটা প্রথমত বিরাট একটা ব্যাপার। এজন্য হাজী সাহেবদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে, কৃতজ্ঞ থাকতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তো এখন কিভাবে কাটাবেন? মক্কা মদিনায় গিয়ে যে কাজগুলো করবেন, যেভাবে সময়টা কাটাবেন, প্রথমত এই যে বিষয়টা, মানে যাকে লক্ষ্য করে আমি গেলাম, এত টাকা কষ্ট, এত টাকা আমি ব্যয় করলাম বা এত কষ্ট আমি করব, তো সেই ব্যাপারে আমাকে জানতে হবে, ইলম অর্জন করতে হবে, যাতে করে আমার এই সফরটা বৃথা না যায়, আমার এই টাকাগুলো একেবারে মানে বিফলে না যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন, প্রথমে যে আয়াতটি আমাদের উপরে নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, জানো, বিকাম এডুকেটেড, তাই না? শিক্ষিত হতে বলেছেন, পড়তে বলেছেন, জানতে বলেছেন। আর মানে দুঃখের সাথে বলতে হয়, আমরা হলাম সবচেয়ে আনপড় জাতি, অজ্ঞ জাতি, মূর্খ জাতি। অথচ আমাদের প্রথম কথা নামাজের কথা বলা হয়নি, রোজার কথা বলা হয়নি, ইবাদতের কথা বলা হয়নি, অনেক বিধান আমরা জানি, সেগুলো বলা হয় না, বলা হয়েছে পড়ো, কিন্তু আমরা সেটা পড়ছি না। এই জন্য আমাদের ওখানে গিয়ে পড়তে হবে বইটা এই বিষয়ে। দ্বিতীয় যে ভাবে আমরা সময়টা কাটাবো সেটা হলো যে আল্লাহর ঘরে যাওয়া বিরাট ভাগ্যের ব্যাপার। তো সেখানে গিয়ে বেশি বেশি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হবে। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, যদি এটা হজের পরবর্তী করণীয়। তো এই হজ রিলেটেড ওখানে গিয়ে আল্লাহ জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের সময়টা কাটাতে হবে। 3 নাম্বার যেটা, ওখানে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে, যদি আমরা কাবায় থাকি অথবা মদিনা মুনাওয়ারায় থাকি, যেখানে থাকি না কেন। কারণ কাবাতে আপনি 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, 1 রাকাত নামাজ পড়বেন আর আপনি সওয়াব পাবেন 1 লক্ষ রাকাতের। এই জন্য আমরা ওখানে গিয়ে বেশি বেশি নফল নামাজ পড়বো, বেশি বেশি তওয়াফ করবো, সাই করবো, এভাবে কাটাবো। আবার যদি হাজিরা মদিনাতে থাকেন, তাহলে
মদিনার মসজিদে বেশি বেশি নামাজ পড়তে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সলাতুন ফি মসজিদি হাদা আলফ সলাতিন ফি মাসওয়া, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 1000, এটা হলো সহি, 1000 রাকাতের সওয়াব পাবেন। তাহলে ওখানে গিয়ে মানে ফালতু মানে আমরা তো ওখানে যেমনটি বললাম আমি থেকেছি দেখেছি, এবং শুধু তাই নয়, আমি আমাদের হজ মিশন, সরকারের যে হজ মিশন থাকে ওখানে সুপারভাইজার সর্বোচ্চ পদে আমি কয়েক বছর থেকেছি দেখেছি। মানে তাদের যেটা করণীয়, যে লক্ষ্য নিয়ে তারা গেছে ইবাদত করবে, মানে নিজের গুনাহকে কিভাবে মিটিয়ে ধুয়ে মুছে শেষ করে নিঃশেষ করে আসবে, সে কাজে তারা ব্যস্ত না থেকে এই খাওয়া নিয়ে, পানি নিয়ে, এই মার্কেটিং নিয়ে, ঝগড়াঝাটি, এগুলো তো অনেক ব্যস্ত থাকে এবং অনেক সময় কাটায়। তো আমি যেটা বলতেছিলাম, মদিনায় থাকলে ওখানে যেমন নফল নামাজ পড়বে, সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা জিয়ারত করবে। আরও ওখানে আরেকটা মসজিদ আছে, মসজিদে কুবা, আউয়াল মসজিদিন উসসিসা আলাত তাকওয়া, যেটা কোরআন এসেছে। ইসলামের প্রথম মসজিদ হলো কুবা মসজিদ, যেটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে প্রতিষ্ঠা করেছেন। সেখানে গিয়ে নফল নামাজ পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান তাতাহারা ফি বাইতিহি, যে ব্যক্তি, তিরমিজির হাদিস, সহিহ হাদিস, যে ব্যক্তি বাড়িতে ওযু করলো, সুম্মা আতাল মসজিদা, অর্থাৎ কুবা মসজিদে গেল, ওয়া সাল্লা রাকাতাইন, যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে, কুতিবাত লাহু, তার জন্য লেখা হবে একটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ, আপনি হজ করতে গেছেন, এটা কবুল হবে কিন্তু আপনি নিশ্চিত না, এখনো কাজ বাকি আছে, কিন্তু আপনি কুবায় গিয়ে যদি 2 রাকাত করে নামাজ পড়েন, আপনি 7 দিন 10 দিন থাকবেন, যদি 7 দিনই যান 7টি কবুল হজের সওয়াব পেয়ে যাবেন। কিন্তু এটা আমাদের হাজিরা, আমাদের মুআল্লিমরা জানায়ও না, আবার তারাও জানে না, এই জন্য এটা করেন। এটা করবেন, আমাদের দর্শক শ্রোতা যারা দেখছেন তারা জানাবেন আপনাদের মানে আত্মীয় স্বজনদেরকে। আবার ওখানে গিয়ে আরও একটা কাজ করতে হবে, আমাদের মসজিদ নববীর পাশেই মানে বাকি কবরস্থান আছে, সেখানে গিয়ে জিয়ারত করতে হবে। তারপর ওই যে উহুদ যুদ্ধে ইসলামের জন্য যারা প্রাণ দিয়েছিলেন, সেখানে গিয়ে জিয়ারত করতে হবে। এগুলো সুন্নাহ মাশরুআ, মানে জিয়ারা মাশরুআ, শরিয়াত সম্মত জিয়ারত, সেখানে যেতে হবে। এবং এখানে গেলে প্রথমত হজে গেলে মানুষদের দিলটা একটু নরম থাকে, সফট থাকে। আবার এরপরে যদি কবর জিয়ারত করে, এদিকে বাকিতে হোক, ওই যে মক্কার যে আছে ওটা, আমরা এখানে একটা প্রসঙ্গত উল্লেখ্য, আমরা বাকি কবরস্থানকে বলি জান্নাতুল বাকি, আবার ওই জান্নাতে মুআল্লা বলি না মক্কার কবরস্থানকে, এগুলো বলা ঠিক না। কারণ ঠিক না কেন আমি এই জন্য বলছি, আমি দলিল দিচ্ছি। প্রথমত আমরা জান্নাত বলছি, তাই না? তো জান্নাত কয়টা? কোরআন হাদিসে কয়টা এসছে? 8টা। জান্নাতুল বাকি নাম এসছে? জান্নাতুল মুআল্লা এসছে? আসেনি। জান্নাতের ভিতরে কোনো দুঃখ কষ্ট থাকবে? অথচ আমি বাকিতে 7 বছর ডিউটি করেছি, সকালে, হ্যাঁ, ফজরের পরে 7 বছর ডিউটি করেছি, একটু রোদ হলে থাকা যায় না, কি কষ্ট, কি ধুলাবালি, অনেক কষ্ট। জান্নাতে তো এগুলো থাকবে না, অর্থাৎ এগুলো জান্নাতে বলা যাবে না। সর্বোপরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, শরীয়তে কোথায় এটা উদ্ধৃত হয় না, এই জন্য আমরা এটা জান্নাত বলবো না, বাকি কবরস্থান বলবো, মক্কার মুআল্লা কবরস্থান বলবো। এইগুলো করে আবার অনেকে কোরআন পড়তে পারি না, এই 40 দিনে যদি কোনো ব্যক্তি চেষ্টা করে তাহলে কিন্তু কোরআনটা শিখতে পারে। এবং আপনারা দেখেছেন অনলাইনে মক্কা মদিনাতে এমন সুন্দর ইলম অর্জনের, কোরআন শিক্ষার, জানার ব্যবস্থা দুনিয়াতে আর একটাও নেই। তো সেখানে গিয়ে কোরআন শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে। জি, জাযাকাল্লাহ খাইর। আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। সৌজন্যে স্বপ্নধারা। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে। আজকে আমরা চমৎকার একটি বিষয়ে আলোচনা শুনছিলাম, হজ করণীয় এবং বর্জনীয়। যারা এই মুহূর্তে দেখছেন, যাদের আত্মীয় স্বজন হজে যাবেন, এখনও ফ্লাইট হয়নি, তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আসুন আলোচনার বাকি অংশ শুনি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আপনার কাছে আমরা করণীয় সম্পর্কে অনেকগুলো বিষয় শুনেছি। এবার আপনার কাছে জানতে চাই যে হজের এই সফর যখন আমরা শুরু করব, একদম ফ্লাইট থেকে শুরু করে, কোন কোন কাজগুলো আমার জন্য বর্জনীয়, কোন কাজগুলো আমি আসলে করব না এই 42 দিন 40 দিনের সফরে? প্রথমত আমরা যে কাজগুলো পরিহার করব সেটা হলো, আমাদের যেটা সবচেয়ে সমস্যা হিসাবে দেখা যায় সেটা হলো যে আমরা লোক দেখানো একটা চিন্তা চেতনা কিন্তু কাজ করে, মানে লৌকিকতা যেটাকে বলে। অথচ আমাদের করণের ভিতরে যেটা ছিল, ইখলাস থাকতে হবে, তাই না?
আমাদের হজের প্রথম যেটা নিয়ত করতে হবে আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য। কিন্তু যখন আমরা দেখি এখন বর্তমান হজ যেভাবে করছে হাজিরা, মানে মক্কায় ফ্লাইটে ওঠার আগে ছবি ফেসবুকে চলে যাচ্ছে, এয়ারপোর্টে ছবি, মানে প্রত্যেকটা ক্ষণের প্রত্যেকটা মুহূর্তের ছবি তুলে তুলে ফেসবুকে আত্মীয় স্বজনের কাছে পাঠানো হচ্ছে। এবং হারামে যখন উমরা করছেন, মানে তাওয়াফ করছেন, জি, বা হাজরে আসওয়াদ চুমু দিচ্ছেন অথবা মাকামে ইব্রাহিমে সালাত আদায় করছেন কোন এক জায়গায় হাতিমে, তখনও উনি লাইভে আছেন এবং ভিডিও করছেন, ছবি তুলছেন। এই যে ছবি তোলার হেডিক, এটা কি আসলে ইবাদত নষ্ট হয় না? অবশ্যই নষ্ট হয়। দেখুন সকল হজ সহ সকল তওয়াফ হোক, যে কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মানে করতে হবে খালিস নিয়তে, একনিষ্ঠভাবে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কান্নাকা, মানে এমনভাবে ইবাদত করবে যে আল্লাহকে তুমি দেখছো, তা নাহলে আল্লাহ তোমাকে দেখছে। তাহলে আল্লাহ যদি আপনার সামনে মনে করেন যে দেখছে বা আপনি দেখছেন, তাহলে আপনার লাইভ করতে পারবেন, আপনি এই ফটোগুলো যেগুলো করছেন এগুলো করতে পারবেন। আপনার সামনে আল্লাহর সাথে কোনো সাদৃশ্য নেই, আল্লাহর তুলনা হয় না। আপনার সামনে আপনার সম্মানিত কেউ থাকলে এরকম ছবি তোলাতুলি করবেন, আপনি তো এটা বেয়াদবি হয়ে যায়, তাই না? তার শানে, তার মানে, তার দিকে খেয়াল করে, তাও আবার স্রষ্টার ঘরে গিয়ে স্রষ্টার সামনে এগুলো করছেন। এটা তো ইবাদতে একাগ্রতা যেমন নষ্ট হয়, এটা হলো লৌকিকতা চলে আসে, লোক দেখানো। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লোক দেখানো ইবাদত করবে সে শিরিক করলো। আর শিরিক হলো ইসলামের সবচাইতে বড় গুনাহ, নিকৃষ্ট গুনাহ। শিরিক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাত হারাম করে দিয়েছেন। তো আপনি হজ করতে গেছেন জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, তো আপনি হজে গিয়ে এমন কাজ করছেন যে আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, আপনার জন্য মানে জাহান্নাম অবধারিত হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত কাজ বর্জন করতে হবে। শেখ, আমরা জানতে চাই যে একজন হাজি যখন হজে যান তখন কেউ কেউ মানে আমাদের হাজি সাহেবদের আচরণগুলো, অনেকের আচরণগুলো আমি আপনার সামনে উপস্থাপন করছি, তাহলে আপনার উত্তর দিতে সহজ হবে। সেখানে গিয়ে বাংলাদেশে তারা যেই মানের খাবার খান, মুআল্লিমের কাছে বা এজেন্সির কাছে তারা সেই রকম খাবার এক্সপেক্ট করেন। তারা চান যে একটু গরুর গোশতের ভুনা অথবা কবুতর ভুনা অথবা একটু সবজি, একটু ডালের চচ্চড়ি, হ্যাঁ, মানে বাংলাদেশে যা খান সেখানে গিয়ে সেগুলো আশা করেন। এরপরে সেখানে গিয়ে মানুষের সাথে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দুনিয়ার আলোচনা, সেখানে বসে ইউটিউব চালাচ্ছেন। হজের কোনো আহকাম দেখলে সেটা তো ভালো বিষয়, কিন্তু এছাড়াও নাটক দেখছেন, কেউ যার যার মতোতে বিভিন্ন শো দেখছেন। তো এরপরে মানুষের সাথে ঝগড়া তো আছেই। আপনার কাছে জানতে চাওয়া হলো, একজন হাজি যদি হজ করার সময় সবরই না করতে পারেন, ধৈর্যই না ধরতে পারেন, এজেন্সির অনেক ভুল থাকে, সেটার বিচার আমরা দেশে এসেও করতে পারবো। যদি সেই ধৈর্যই না থাকে, তাহলে সেখানে এই যে ধৈর্যচ্যুতি ঘটার কারণে যেই ধরনের অন্যায় কাজগুলো হয়ে যায়, তার জন্য কি হজ পরিপূর্ণ হবে কি? এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে ব্যক্তি নিজের উপরে হজকে ফরজ করে নিল, সে ফালা রাফাথা ওয়ালা ফুসুকা, মানে কোনো অশ্লীল কাজ, অশ্লীল কথা বলবে না, ঝগড়াঝাটি করবে না, ওয়ালা জিদালা ফিল হজ, হজে থাকাকালীন তর্ক বিতর্ক করবে না। ভালো কথা। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে আবু হুরায়রা থেকে বর্ণিত, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা, যে ব্যক্তি লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা, সেখানে ঝগড়াঝাটি করবে না, অশ্লীল কথা বলবে না, তারপর তর্ক বিতর্ক করবে না। এই রকম হজ যদি করতে পারি তাহলে রাজা কায়ামি ওয়ালাদাতহু উম্মুহু, এই মানে ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্ক ফালতু কথা মুক্ত হজ যদি করে আসতে পারেন, তাহলে আল্লাহর নবী আপনার জন্য রিওয়ার্ড ঘোষণা করেছেন যে কি, মানে আপনি যেমন ইনোসেন্ট জন্মগ্রহণ করেছিলেন, নিষ্পাপ পবিত্র একটা শিশু, সেরকম হজ থেকে ফিরবেন। আল্লাহ নবী আরেকটা হাদিসে বলেছেন আল হাজ্জু ইয়াজুব্বু মা কাবলা, হজ পূর্বের সমস্ত গুনাহকে নিঃশেষ করে দেয়। তো আমাদের চিন্তা চেতনায় থাকবে আমি হজে এসেছি, আমার গুনাহগুলোকে মাফ করিয়ে নেব এই জন্য। কিন্তু তর্ক বিতর্ক করে, ফালতু কথা বলে, রাজনৈতিক আলাপ করে, দেশের বিভিন্ন কিছু নিয়ে আমরা কি করছি, আমাদের সময়কে নষ্ট করছি এবং আমরা তর্কে বিতর্কে জড়িয়ে যাচ্ছি। এটা ঠিক না। ওখানে গেছেন আপনি, ওখানে নবীর জীবনটা নিয়ে করুন যে এই নবী আমার ইসলামের জন্য কি করেছে, তার উম্মতের জন্য কি করেছে, দুনিয়ার জন্য কি করেছে, জান্নাতে কিভাবে যাওয়া যায়, নবীর শাফাত সুপারিশ কিভাবে পাওয়া যায়,
আপনি যেখানে চলছেন ফিরছেন, এই জায়গা দিয়ে নবী চলেছেন, এই জায়গা দিয়ে আবু বকর, ওমর, ওসমান, সাহাবাগণ, হাজার লাখো সাহাবা চলেছেন, সেই জায়গায় আপনি আছেন। তাদের আদর্শগুলো আপনি চিন্তা করুন, তাদের লাইফস্টাইল চিন্তা করুন, চিন্তা চেতনা চিন্তা করুন। এগুলো বাদ দিয়ে আপনি গেছেন মক্কা মদিনাতে, আপনি বাংলাদেশের চিন্তা চেতনা ছাড়তে পারছেন না, এখানে সব ওখানে নিয়ে গেছেন, তাহলে আপনার ভিতরে চেঞ্জ কিভাবে আসবে? এটা একটা দিক। আপনি যেমনটি বলেছেন যে আমাদের হাজিরা ওখানে গিয়ে অনেক রকম খানা চায়, হ্যাঁ এটা একটা ব্যাপার, কিন্তু আমাদের হাজিদের মাথায় এটা রাখতে হবে যে এটা কিন্তু বাংলাদেশ না, একটা একটা খেয়াল রাখতে হবে পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হলো মানে অ্যাট এ টাইমে লাখো লাখো মানুষ মদিনার স্পেস কিন্তু খুব বড় না, খুব বড়, সেখানে 10 লাখ লোক অ্যাট এ টাইমে থাকলে সেখানে আপনার ম্যানেজমেন্টের সমস্যা হবে। খাওয়ার যেমন দেওয়ার কথা 12টায় দিতে পারবে না, কারণ এক হোটেল থেকে তো 1 লাখ হাজি, ইন্ডিয়ান 50,000 হাজি সবার খানা নেবে, তাহলে টাইম মেনটেন করা কঠিন হয়ে যায়, যা বলেছিল সেটা মেনটেন করা কঠিন হয়ে যায়। এই জন্য আপনার ধৈর্যের পরিচয় দিতে হবে। আবার দ্বিতীয়ত আমরা বলবো এজেন্সি, আপনি জানেন যে আমি হজ এজেন্সি মানে হজে বাংলাদেশ হজ মিশনে আমি সুপারভাইজার হিসেবে ছিলাম। এই বিচার করতে করতে অবস্থা খারাপ হয়ে যেত। এবং আপনাদের একটা ঘটনা বলি, হয়তো আমার শিল্পপতি ভাই শুনবেন। এক শিল্পপতি ইয়াং ছিল, সে এই মানে কি বলে হজ এজেন্সির মালিককে এমন চড় মেরেছিল, মেরে এসে আমাকে বাকিতে ফতোয়া জিজ্ঞেস করছে, বলছে কি যে ভাই আমি তো আমার যে হজ এজেন্সির মালিকরে এমন চড়াইছি, আমার কি হজ হবে? তো আমি বললাম কেন চড়ালেন? বলেন দেখেন আমার কাছে ব্যাপক মানে টাকা ডিমান্ড করেছে, আমি দিয়েছি, অথচ আমার সেবাটা দিচ্ছে না। এটাও একটু ব্যালেন্স করতে হবে, আপনি যেরকম ওয়াদা দিয়েছেন না। এক্ষেত্রে শেখ আমাদের দেশের এজেন্সির অনেকেই এই কাজটি করেন যে হাজি নেওয়ার সময়, পাসপোর্ট তাদের কাছে নেওয়ার সময় খুব মিষ্টি মিষ্টি কথা, যে আপনাকে এই সার্ভিস দিব, এইরকম সার্ভিস দিব, কিন্তু যখন টাকা পয়সা লেনদেন হয়ে যায় তখন তাদের চেহারা চেঞ্জ হয়ে যায়, আর চিনেও না, এইরকম একটা অবস্থা হয়ে যায় আর কি। তো তারপরে আপনি তাকে কি সমাধান দিলাম যে না এগুলো হজ হয়নি, আপনি শিল্পপতি আবার হজ করেন। তো আবার হজ করেছে আলহামদুলিল্লাহ, তারপর থেকে আমার সঙ্গে ভালো সম্পর্ক। তো এই যে দুইজনের কিন্তু খেয়াল রাখতে হবে, হাজিদেরও যেমন খেয়াল রাখতে হবে, আবার আমাদের এজেন্সি গ্রুপ যারা এজেন্সি মালিক তাদেরকেও খেয়াল রাখতে হবে। আমরা জানতে চাই এই যে হজের প্যাকেজটা 40 দিন করা হয়, 40-42 দিন করা হয়, হজের প্যাকেজটা এই 40 দিন করার কারণে যেই সমস্যাটা তৈরি হয় যে হাজি সাহেবরা হজ করার আগেই যেহেতু 15-20 দিন থাকা হয়ে যায়, তখন সেই সময়টা তারা ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যায়, মানে কবে হজ করবে, আরও তো অনেক সময় আছে। তখন হজের যে মূল কাজ, সেই মূল কাজে আর তারা করতে পারে না, এনার্জি থাকে না, মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। তো এই প্যাকেজটা ছোট করা প্রয়োজন বলে মনে করেন কিনা? আমি এই যে মঙ্গলবারে আমার ক্লাসের এক ছাত্রী জিজ্ঞেস করেছেন, তার বাবা ভালো চাকরি করেন, মানে ভালো চাকরি করেন, তো তার বাবা মা বলছেন যে আমরা একদম ছোট্ট করে জানবো, হ্যাঁ প্যাকেজটা কমাতে বলছেন, কিন্তু সে মানে কোনো প্রকার রাজি না, পরে আমার কাছে একটু হেল্প চাচ্ছে। অথচ আমরা জানি প্যাকেজ কিন্তু ছোট বড় করা যায় এবং এটা করা উচিত। জাযাকাল্লাহ খাইর, আপনি সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতাদেরকে। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে স্বপ্ন ধরা।